চাকরি ছাড়া সফলতা, আমার পথ, আমার ভাবনা। আমি মিস্টার MBS। এই প্রশ্নটা আজকে লাখো তরুণের মনে। চাকরি ছাড়া কি জীবনে সফল হওয়া যায়? উত্তর হলো অবশ্যই যায়, কিন্তু তার জন্য লাগে পরিকল্পনা, শৃঙ্খলা আর আত্মনির্ভর চিন্তা। আমরা এমন এক সমাজে বড় হয়েছি যেখানে সবাই বলে ভালো করে পড়ো, ভালো চাকরি পাও, কিন্তু কেউ বলে না নিজের কাজ নিজে তৈরি করো। চাকরি পেলে ভালো, কিন্তু না পেলেও জীবন শেষ না। আমি বুঝেছি চাকরি মানে নিরাপত্তা, আর স্বাধীনতা মানে নিজের কর্ম। আমি বেছে নিয়েছি দ্বিতীয়টা, নিজের কর্ম, নিজের ভবিষ্যৎ। ধাপ 1, মানসিকতা বদলাও। চাকরি না পাওয়া মানে ব্যর্থতা না, বরং এটা তোমার স্বাধীনতার সূচনা। যেদিন তুমি বুঝবে নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের পরিশ্রম, এই তিনটেই তোমার আসল মূলধন, সেদিন থেকেই তোমার সফলতার যাত্রা শুরু হবে। ধাপ 2, নিজের দক্ষতা চিনে নাও। আমি নিজেকে জিজ্ঞেস করেছি আমি আসলে কি পারি। যখন আমি বুঝেছি আমার শক্তি কোথায়, তখনই আমি সফলতার প্রথম দরজায় পৌঁছে গেছি। তুমি লিখতে পারো, শিখাতে পারো, ডিজাইন করতে পারো, মেরামত করতে পারো, কিংবা মানুষকে অনুপ্রাণিত করতে পারো। সবই একটা কর্মক্ষেত্র। প্রশ্ন শুধু একটাই, তুমি কি সেটা কাজে লাগাচ্ছ? ধাপ 3, শেখা শুরু করো। আজকে দুনিয়ায় ডিগ্রি নয়, দক্ষতাই আসল সনদ। ইউটিউব, গুগল, ফেসবুক সবই এখন শেখার জায়গা। প্রতিদিন একটু শেখো, কারণ একদিন এই অল্প অল্প শেখা তোমার জীবনের বড় সম্পদ হয়ে যাবে। ধাপ 4, নিজের নামেই কাজ শুরু করো। তুমি চাকরি পাবে কিনা সেটা অন্যের হাতে, কিন্তু নিজের কাজ শুরু করবে কিনা সেটা পুরোপুরি তোমার হাতে। ফেসবুক পেজ খোলো, নিজের কাজ পোস্ট করো, মানুষকে দেখাও তুমি কি পারো। তুমি নিজেই তোমার ব্র্যান্ড। ধাপ 5, ছোট আয়, বড় আত্মবিশ্বাস। প্রথম কাজ হয়তো ছোট হবে, কেউ হয়তো 500 টাকা দেবে, কেউ 1000, কিন্তু সেই টাকাটা শুধু টাকা না, এটা তোমার আত্মবিশ্বাসের প্রথম পুরস্কার। যখন তুমি নিজের পরিশ্রমে প্রথম টাকা আয় করবে, তখন বুঝবে তুমি পারো, তুমি সক্ষম। ধাপ 6, একা নয়, একসাথে চলা। আমি বিশ্বাস করি একজন একা হয়তো একটা কাজ করতে পারে, কিন্তু অনেকজন মিলে একটা আন্দোলন গড়ে তুলতে পারে। তাই আমরা একসাথে বাংলা স্টার্টআপ নেটওয়ার্ক তৈরি করছি, যেখানে তরুণরা চাকরি নয়, কর্ম তৈরি করবে। অল্প অল্প মাইক্রো ইনভেস্ট করে বড় কিছু করবে। ধাপ 7, নিজেকে উন্নত করো। প্রতি 3 মাসে আমি নিজের কাজ দেখি, কি শিখেছি, কোথায় ঘাটতি, কোথায় নতুন সুযোগ, এসব লিখে রাখি। নিজেকে উন্নত করা আমার অভ্যেস হয়ে গেছে। নিজের উন্নতি মানেই নিজের বিনিয়োগ। ধাপ 8, অন্যদের অনুপ্রাণিত করো। একসময় আমি অন্যদের গল্প শুনে সাহস পেতাম। আজ আমি চাই আমার গল্প শুনে অন্যরা সাহস পাক। আমি চাই আমার মতো প্রতিটি তরুণ জানুক চাকরি না পেলেও